হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আর আর আমি কি বলতে পারবো? আচ্ছা আচ্ছা স্যার, তো বলছি যে চলো গল্প শুরু করা যাক। আর তোমরা যদি প্রথম পার্টটা না দেখে থাকো তো অবশ্যই প্রথম পার্টটা দেখে বা শুনে নিবে। কারণ যদি প্রথম পার্ট না শুনে থাকো তাহলে এই পার্টটা বোধহয় না বুঝতে পারবে, কারণ এটা টোটালি লিঙ্ক। এটা সেকেন্ড পার্ট, এটার পর এই পার্টের গল্পটুকু শেষ হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তো গল্পটা এরকম যে আমার ঠাকুমা মারা যাওয়ার পরে আমার জেঠু আর বাবার মধ্যে কথা হয় যে একজনকে এখন মাথাভাঙাতে থাকতে হবে। আমরা দুটা ফ্যামিলি আসামে থাকতাম, আর আসামে আমাদের অ্যাকচুয়াল কোনো বাড়ি ছিল না, আমরা রেন্টে থাকতাম। তো কথা হয় যে এখন দুটা ফ্যামিলির মধ্যে একজনকে মাথাভাঙাতে থাকতে হবে। তো ডিসকাশন করে ঠিক হয় যে আমার বাবা থাকবে এখানে। এখন বাবা থাকার পর আমাদের বাড়িতে ভৌতিক ঘটনা চলতেই থাকে, ঠিক আছে। আমার বাবা এই জিনিসগুলোতে বিশ্বাস করতো না। আমার মার সাথে হতো, মাও ইগনোর করতো। আর আমি খুবই বেশি ছোট ছিলাম। তো আমার ঠাকুমা এরকম বলে গেছিল যে এটা কিন্তু টিপিক্যাল ইন্ডিয়ান ফ্যামিলি, তো প্রত্যেকটা ফ্যামিলি ছেলে চায় বাড়িতে। আর আমার জেঠুরও তিনটা মেয়ে ছিল, বাবার একটা মেয়ে ছিলাম আমি, বড় মেয়ে। তো বাবাও চাইতো যে হলো আমাদের বাড়িতে একটা ছেলে হোক। আর ঠাকুমা এভাবে বলে গেছে যে হলো আমি মারা যাওয়ার পরে এই বাড়িতে ছেলে হবে। তো সে কথার মতন আমার 6 বছর পরে আমার ভাই হয়। আর আমাদের যে ভাঙা ঘর ছিল মাটির ঘর, সেটা ভেঙে পাকা বাড়ি বানানো হয়, আয় উন্নতি হয়। আমার 9 বছর পর হয় আমার বোন। এখন এখন আমি বলছি যে কথার কোথা থেকে একটুখানি মানে ইউনিক আর এক্সাইটিং হওয়া শুরু হয় যখন আমার বোনও আমার ঠাকুমার মতন দেখতে হয় একটু। এখন কেউ আমাকে বায়োলজির জ্ঞান দিবা না যে হ্যাঁ এটা নর্মাল, এটা জেনেটিক্স। হ্যাঁ আমি জানি এটা জেনেটিক্স। আচ্ছা এটাও কি জেনেটিক্স যে আমার বোনু আগের জন্মের কথা বলে? আমার বোনু মানে আমাদের একটা না আমাদের বাড়ির পেছনের দিকে একটা ঘর ছিল, ঠিক আছে। যে ঘরটা আমি যখন একদম ছোট ছিলাম, মানে হলো মাথাভাঙায় আসার প্রায় 4-5 মাস পরেই ভেঙে ফেলা হয়েছে ওটা। ওখানে অ্যাকচুয়ালি আমার ঠাম্মা থাকতো। তো আমার বোনু যখন কথা বলা শুরু করে, আমার বোনু সবসময় শুধু এই কোশ্চেনটাই বলতো যে ওই ঘরটা কোথায়, ওই ঘরটা কোথায়। তো আমি অবাক হয়ে থাকতাম, কারণ আমিও টোটালি ভুলে গেছিলাম যে ওখানে একটা ঘর ছিল। আর আমার গুলো কথা একদমই উঠানো হয়নি। আমাদের বাড়িতে কখনোই কথা উঠাতো না যে হলো ঘর ভাঙা হয়েছে, ওখানে কিছু বানানো হবে নাকি। তো আমার মনে হয় বলতো যে ঘরটা কোথায়, আমার ঘরটা কোথায়। তো এই জিনিসটা আমাদের খুবই অবাক করতো যে ওই ঘরটার কথাও ও কিভাবে জানবে। আর তারপরে যখন আমার বোনকে এখনো পর্যন্ত হঠাৎ করে যদি কেউ বলে যে এটা তোর কি হয়, আমার বাবাকে দেখে যে এটা তোর কি হয়, তখন আমার বোনু না হঠাৎ করে বলে ওঠে যে এটা আমার ছেলে হয়। তারপর নিজের মুখ সামনে আবার বলে না না বাবা হয়, বাবা হয়। সামটাইম বোনও ভয় পায় যে হ্যাঁ আমি কি বলছি, অ্যাকচুয়ালি এটা হয়, এটা মিথ্যা কথা না। আর এই জিনিসগুলো হওয়া শুরু হয়। আমার বোনু দেখতে আমার ঠাকুমার মতন ফর্সা হয়। আমি আর আমার ভাই শ্যামবর্ণ, আমার বোনু ফর্সা হয়, এরকম ইউনিক জিনিস কথা বলে। এমনকি আমার বাবা ছোটবেলা কিরকম ছিল এই জিনিসগুলো নিয়েও কথা বলে। এই জিনিসগুলো আমার বোনু জানা অসম্ভব ব্যাপার, কারণ এই জিনিসগুলো আমি জানি না। আমি যখন কারো জন্ম হয়েছে তারপরে আসামে থাকি, ঠাম্মার সাথে কখনো কথা হয়নি। তো ঠাম্মাও আমাকে এইসব জিনিস কখনোই শেয়ার করেনি, না আমার মার সাথে শেয়ার করছে আমার ঠাম্মা। তো এইসব জিনিস আমার বোনের জানাটা অসম্ভব ব্যাপার। তারপর আমার বাড়ির যখন বড় মানুষরা, যেরকম আমার একটা পিসি আছে দূর সম্পর্কে, যে আমার বাবাকে ছোটবেলা থেকে চেনে দেখে এসেছে, যখন বোনের কথাগুলো শোনে তখন আমার পিসি এগুলোকে ভেরিফাই করে যে হ্যাঁ একদম সত্যি কথা, এগুলো আমার বাবা এরকমই ছিল। তো এটা তো কোইন্সিডেন্স হতে পারে না, এটা তো কোইন্সিডেন্স হতে পারে না, এটা তো অ্যাকচুয়াল ব্যাপার। তখনকার আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি যে হ্যাঁ পুনর্জন্ম বলে হয়। আর আমার যখন বুনু হয়েছিল, আমার জেঠু স্বপ্নও দেখেছিল যে আমার ঠাকুমা জেঠু স্বপ্নে এসে বলেছে যে আমি দুলালের ছোট মেয়ে হয়ে তোদের বাড়িতেই আসছি আবার ফিরে। তো আমাদের বাড়িতে যখনকার ভৌতিক ঘটনাগুলো হয়, তখন আমার বাবা বিরক্ত হয়ে গিয়ে একবার ভাবে যে গয়াতে পিণ্ডি দিয়ে আসবে আমার ঠাকুমা ঠাকুরদার নামে, কারণ আমার ঠাকুরদারও অপমৃত্যু হয়েছিল। কারণ মির্গি রোগ ছিল আমার ঠাকুরদাদের, আর জলের কারণে মারা গিয়েছে। তো ভাবছিল যে পিণ্ডি দিয়ে আসবে, কিন্তু তখন আমার জেঠু বাবাকে আটকে দেয় যে
না, তুই লিখিস না, কারণ তোর এই ছোট মেয়ে বা ওর পরবর্তীতে হেলথে কোনো প্রবলেম হতে পারে। তো এভাবে কেন বা আমি জানি না, এটা টোটালি বিশ্বাসের উপর নির্ভর করে। তোমরা না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবেও না, কারণ মানুষ নিজের সব কিছুর প্রমাণ চায় না। তো কিন্তু এই জিনিসটাকে আমি ভেরিফাই জাস্টিফাই কিছুই করতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের সাথে হয়েছে, আমরা দেখেছি জিনিসগুলাকে, তাই জন্য আমি বলতে পারছি যে হ্যাঁ, আর যদি আমার কাছে জিজ্ঞাসা করে তাহলে জিনিসগুলো একদম সত্যি। আর তোমরাও তোমাদের গল্প আমাকে শেয়ার করতে পারো ইমেইলে। আজকের জন্য আমি এতটুকুই রাখলাম আর এই পার্টটুকু শেষ করলাম। পরে আমরা নতুন গল্প নিয়ে আসবো, কারণ অনেক গল্প আছে আমার কাছে, আর একদম এগুলো সত্যিকারের গল্প। আমি একটুখানি স্পয়লার দিচ্ছি যে আমাদের বাড়ি কবরস্থানের পাশে, এটা একটা অনেক বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমাদের বাড়ির নিচে 2টা লাশ রাখা আছে, যেটা আমরা অনেক পরে গিয়ে জানতে পারি। তো এটাও খুবই হরিফাইং যখন তোমরা শুনবে যে এরপরে আমাদের সাথে কি কি ঘটনা হয়েছে। তো চলো, আমি তোমাদের গল্প শোনাই। তোমাদের গল্প শোনার জন্য আমি খুবই ইচ্ছুক শুনতে। তোমরা যদি চাও আমার সাথে গল্পগুলো শেয়ার করতে পারো। আর চলো, আমাকে ইনস্টাতে আর ফেসবুকে ফলো করতে পারো। আর চলো, তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই।